আমি এখানে আস্তে আস্তে আমার মনে হয় 50 জন বলছে তুমি পাগল, তুমি ডিম নিয়ে যাও, তুমি জুতা নিয়ে যাও। এখন পাগল না হলে তো ভাই একজনকে ভালোবাসা যাইব না। এখন সবাই হতাশ। লাল সবুজের পতাকা দেখছি আপনার হাতে, বাংলা দলের পারফরমেন্স খুব একটা আশাবাদী না, তারপর আপনি এসেছেন। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশ হতাশা করছে, সেজন্য আমি এখানে আসিনি। বাংলাদেশ সামনে ভালো করবে এই প্রতিশ্রুতি নিয়ে এখানে আসি এবং তাদেরকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য এখানে আসা। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। আপনি তো ব্যতিক্রম, সকলে দেখছি ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশকে নেটওয়ার্কে কথা বলছে, সেখানে বাংলাদেশের কথা বলে বাংলাদেশ জার্সি পরে এসেছেন, মানে আশা আপনার তো আরও বেশি বাংলাদেশ ক্রিকেট। ভাই আমি এখানে আস্তে আস্তে আমার মনে হয় 50 জন বলছে তুমি পাগল, তুমি ডিম নিয়ে যাও, তুমি জুতা নিয়ে যাও। আমি তাদের সাথে ঝগড়া করছি, কয়েক জায়গায় ঝগড়া করছি। এখন পাগল না হলে তো ভাই একজনকে ভালোবাসা যাইব না। আমি পাগল বলে তুই ক্রিকেটকে ভালোবাসি, যদি সে খেলা দেখতে যাই। এখন আমার মতো যদি সবাই সমালোচনা করে বাংলাদেশের ক্রিকেট তো ধ্বংস হয়ে যাইব ভাই। এখন আমরা সবার উচিত, যারা মিডিয়া আছে, যারা দর্শক আছে, সবার উচিত বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়া, তাদের মানসিকভাবে শক্ত রাখা। এখন সবাই যদি আমরা সমালোচনা করি তাহলে তারা যাবে, তারা তো আমরা বাংলাদেশেরই ছেলে, বাংলাদেশের নাগরিক, তাহলে আমরা ক্রিকেট ভালো না বাসলে কীভাবে সামনে আগাম। আপনি কোন জায়গা থেকে এসেছেন? এবং আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের এমন পারফরমেন্স সারা জায়গায় কথা হচ্ছে, সব জায়গায় সমালোচনা করছে, সেখানে আপনি ব্যতিক্রম। এবং আপনার পরিবার থেকেও কিছু বলেছিল, তারা আপনার কী বলেছে যে সকালবেলা চলে এসেছে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য? হ্যাঁ, আমি আমার বাসা ঢাকা, কেরানীগঞ্জ, আবদুল্লাপুর। আর ফ্যামিলিগতভাবে আমি তো কোনো অন্যায় করতেছি না। এটা খেলা হয়েছে একটা বিনোদন, খেলা হয়েছে একটা আবেগ, খেলা হয়েছে একটা ভালোবাসা। আমি যদি অন্যায় কিছু করি তাহলে আমাকে ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না, দেশ বেশি যাইতে দিবে না। আমি দেশের যে 3টে স্টেডিয়াম আছে আমি সেখানে খেলা দেখতে যাই। এখন সবাই হতাশ, সবাই সমালোচনা করতেছে ফেসবুকে। কিছুদিন আগে এক ছেলেরে দেখলাম বাংলাদেশের জার্সি মধ্যে প্রস্তাব করছে। আমার এত খারাপ লাগছে ভাই, যা কইবার বাইরে। একটা জার্সি যদি প্রস্তাব করতে পারে, জার্সি তো বাংলাদেশের মানচিত্র আকারেই জার্সিটা বানানো হয়, তো সে কীভাবে প্রস্তাব করতে পারে? তার মানে সে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে না। আপনি যেমনটা বলছিলেন বাংলাদেশ দলকে সমর্থন করতে এসেছেন, তারপর আসলে কষ্টের জায়গা আছে কিনা যেখানে আসলে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার স্বপ্নটা ছিল, সমীকরণটা ছিল? আর খুবই হতাশা হয়েছি যে আমরা সেমিতে যাওয়ার খুব একটা সুযোগ ছিল। আমাদের হাতে ব্যাটিং ছিল, 11 জন প্লেয়ার ছিল থাকার শর্ত। আমরা কেন রিস্ক নিলাম না? আমরা কেন 12-20 ওভার খেলাবো? আমরা 10 ওভারের ভিতরেই আমার প্রয়োজনে সব উইকেট হারাই যাক, কিন্তু 10 ওভারের ভিতরে আমার 100 রান করে 119 রান করে আমরা বাড়িয়ে দাম আফগানিস্তান হারা যাবে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। কেন করতে পারিনি আমরা সেটা? করতে পারিনি, দেখেন টপ অর্ডারের সমস্যা হয়েছে, যাইতে চাইতেছে, ওর কোনো দায়বদ্ধতা নাই। দেখেন আপনি মাহমুদ আলের ইয়াতে যেন 10 ওভার যে বলটা রানটি চলতেছে, ওই 10 ওভার কিন্তু 5টা বলে ডট গেছে। ভাই তুমি ডট দিবা কেন? ভাই উইকেট চলে যাক, সমস্যা নাই, আমার রান দরকার, আমার উইকেট চলে যাক। আমার তো রান আছে, আমি উইকেট দিয়ে ঘরে বসে কি রাখবো? আমি রিস্ক কেন নিলাম না? এটা আমার সবচেয়ে খারাপ লাগছে। এত আশার কথা শুনলেন, আপনি যে হতাশা প্রকাশ করলেন মাহমুদুল্লাহ পারফরমেন্স নিয়ে, টপ অর্ডার না, উনি রিস্ক নেয় নাই। যদি রিস্কটা নিত, মাহমুদুল্লাহ কিন্তু অল দ্য বেস্ট। মাহমুদুল্লাহ বর্তমান বাংলাদেশের মধ্যে 1 নম্বর প্লেয়ার। তার ছাড়া আমার মনে হয় দল ভারসাম্য। কোন দিক থেকে বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার মাহমুদুল্লাহ? হ্যাঁ, কোন দিক থেকে মাহমুদুল্লাহ? আপনি ওয়ান ডে বলেন, ওডিআই বলেন, টি20 বলেন, সব জায়গায় সে ভালো। আপনি দেখেন সে কিন্তু একটা হিটার ব্যাটসম্যান। সে অনেকগুলো দলের সাথে সে পারফর্ম করে বাংলাদেশকে জিতেছে। ওই অ্যাপ্রোচটা তো আসলে আমরা এই বিশ্বকাপে দেখি নাই, যেই ম্যাচটাতে আমাদের সেমিফাইনাল। এখন দেখেন আফগানিস্তানের সাথে যদি আমরা জিততাম তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। ওই আফগানিস্তানের সাথে হারার পরে মাহমুদুল্লাহ রিয়াদের উপর সবাই ডিপেন্ড করছিল বলেই মাহমুদুল্লাহ রান বার করতে পারে না বলেই আজকে মাহমুদুল্লাহ উপরে সবাই হতাশ। এরপরের আসলে বিশ্বকাপ পর্যন্ত আসলে আপনার প্রত্যাশাটা কি থাকবে? এখন আসলে সিনিয়র ক্রিকেটে যারা রয়েছেন, সাকিব, মাহমুদুল্লাহ, তাদের কি আসলে সময় হয়েছে কিনা যে ক্রিকেট থেকে দূরে সরে এসে বা টি20 ক্রিকেটটা থেকে দূরে সরে এসে জুনিয়রদের সুযোগ দেওয়া? না, যদি জুনিয়রদের সুযোগ দেয় ঠিক আছে, জুনিয়র যদি পারফর্ম ভালো করে জুনিয়রদের সুযোগ দিই, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান যে অবসর নিব, এখন নেওয়াটাই ভালো আমার মতে। টি20 যে 26 সালে যাবার একটা খেলা আছে বিশ্বকাপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে যে করবে, ওইখানে আমার মনে হয় সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ অবসর না নয় ভালো, ওইখানে তারা অংশগ্রহণ করা দরকার। ক্রিকেটের উন্নতির জন্য কি করা উচিত? ভাই
অনেক কিছু করা দরকার, যেমন ওপেনিং ব্যাটসম্যান এটি দরকার ছিল, তাদের যারা পারফর্ম ভালো করে মুখ দেখে সাইদারি না করা, তাদের যারা পারফর্ম ভালো করে তাদেরকে আমার মতে দলে সিলেকশন করা ঠিক।